মঞ্জা চায় রান্না সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত। মঞ্জা চায় রান্নায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একটা মাছের রেসিপি। সেটা হচ্ছে এই মাছটা। কি মাছ দেখছেন? সবাই চিনতে পারছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা হচ্ছে লাইলেন্টিকা, বড় লাইলেন্টিকা মাছ। মাছটা জ্যান্ত ছিল একদম, 1 কেজি 100 ওজন। তো বাজার থেকে কেটে এনেছি, এখানে নিয়ে এসে আমি ভালো করে নুন গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। নুন গরম জল দিয়ে জ্যান্ত মাছ, যে কোনো ট্যাংরা মাছ, পাবদা মাছ, এটা যদি আপনার একটু উষ্ণ গরম জল আর নুন দিয়ে ধোন তাহলে এই যে ল্যালানি ভাবটা কেটে যায়। তো দেখুন আমার মাছটা ধোয়া একদম ঠিক হয়েছে। ঠিক আছে। তো এই রসাটা হচ্ছে পুরোনো দিনের রেসিপি, তো সেটাই আজকে আমি করব। তার জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা, ধনে, জিরে। এই শুকনো লঙ্কা ধনে জিরে একসঙ্গে বাটবো। আর এটা 2টো তেজপাতা, 1 ইঞ্চি মতন দারচিনি আর একটু জিরে, এটা একসঙ্গে ভেজে, এই মশলাটা একসঙ্গে ভেজে গুঁড়ো করে মাছের উপরে দেব। তো চলুন আগে আমি নুন হলুদটা মাখিয়ে নিই আর মশলাটা ভেজে নিই, সঙ্গে থাকুন। জিরে তেজপাতাটা এর মধ্যে ভেজে নিয়েছি, কড়াটা গরম আছে, তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এই মাছের রসাটা আমি একদম সম্পূর্ণ নিরামিষ করব। নিরামিষ মিন্স হচ্ছে মাছটা নিরামিষ না, কিন্তু পেঁয়াজ রসুন টমেটো এগুলো দেব না। আগেকার দিনে মায়েরা যখন রান্না করেছে দেখতাম শুধু জিরে বাটা লঙ্কা বাটা এগুলো দিয়ে আমার মারা যখন রান্না করতো, তো সেটাই আমি করবো আজকে। তেলটা গরম হতে দিই। তেলটা ভালো করে গরম করতে হবে, নাহলে জ্যান্ত মাছ আটকে যায়। তো এক এক করে সমস্ত এই মাছগুলো ভেজে নেবো।
মাছগুলো ভেজে নিই বন্ধুরা, তারপর সব মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা আর লঙ্কা। শুকনো লঙ্কা দুটো, তেজপাতা আর জিরে। ওর মধ্যে যে মশলাগুলো বেটে রেখেছিলাম, ধনে, জিরে, লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো। মাছের হলুদ মাখিয়েছি, অনেকটাই বেশ হলুদ হলুদ হয়েছে। তো আর টাইলেন্টিকা, তেলাপিয়া এগুলো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো আপনারা যেরকম ঝাল খাবেন ওরকম ঝাল দেবেন। লঙ্কাটা নিজেরা বুঝে দেবেন, যার যেটা ঝাল খাওয়ার ইচ্ছা যতটা ততটা দেবেন। আমি লঙ্কা থেকে ভয় পাবেন না, লঙ্কাগুলো তো এখন ঝাল নেই তেমন, সেই জন্য। মিক্সি ধোয়া জলটা দিয়েছিলাম, মশলা ধোয়া জলটা। আমি অনেক সময় ভিডিওতে কথা বলি না, আবার মশলাটা তো আমি খুব একটা বেশি অন্য মশলা দিয়ে রান্না করি না, আপনারা হয়তো দেখেছেন। ধনে, জিরে, আদা, রসুন এগুলো দিয়েই করি। আর সব মশলাতে পেঁয়াজ রসুন দিই না। রান্না করতে বেশিরভাগ ধনে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা এটাই ইউজ করা যায়। চটপট রান্না, চটপট। মশলার উপর তেলটা ছাড়লে জলটা দিয়ে দেবো। দেখছেন তেল ছেড়ে দিচ্ছে। আমি জলটা দিয়ে দিলাম। বেশি জল দেবো না, কারণ এটা মাখা মাখা হবে, মানে রসা একদম গা মাখা মাখা হবে আর কি। আর একটু জল লাগবে, এই কারণে মাছগুলো ফুটবে তো, জন্য আর এক বাটি জল দিয়ে দিলাম। তো বন্ধুরা
ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলতে চাই। আজকে হয়তো আমার ভিডিওটা ভালো হবে না, ভিডিওগুলো হয়তো একটু ব্যাগাটেরা হবে। কারণ কি, আজকে যখন আমি ক্যামেরাটা বসাতে গেলাম আমার স্ট্যান্ডটা গেল ভেঙে। তো যাই হোক, কোনো রকম এক্সট্রা তো স্ট্যান্ড নেই, কোনো রকমভাবে জোড়াতাপি দিয়ে করছি ভিডিওটা। তো আমার আবার স্ট্যান্ড কিনতে হবে, স্ট্যান্ড কিনে তারপর আবার ভালো করে ভিডিও করব। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না, যদি ভিডিওটা একটু তেরা ব্যাকা বা কোনো রকম হয় প্লিজ ম্যানেজ করে নেবেন। হ্যাঁ, কিছু মাইন্ড করবেন না। দেখি এটা হলো কি। আর একটু ঝোলটা সামান্য শুকোবে, তাহলে সামান্য দেবো। আর সবাইকে কাছে একটাই কথা বলতে চাই, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্ট অবশ্যই করবেন, করছেন আরও করবেন। তা ভালো লাগে আর কি, মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আপনারা আমার পাশে আছেন। আর আপনাদের যদি মন চায়, লাইক আর সাবস্ক্রাইবের কথা তো বলতেই হবে না, তাহলে আপনাদের মন চাইলে নিশ্চয়ই আপনারা সেটা করবেন। তো চলুন, আমার হয়ে গেছে, এটা সার্ভ করে দেবো। আর তার উপরে আমি মশলাটা, ভাজা মশলাটা যে ভেজে রেখেছি ওটা ছড়িয়ে দেবো। চলুন, সঙ্গে থাকুন। লাইট চলে গেছে, অন্ধকার, আজকে যেন সব কিছুই গন্ডগোল হচ্ছে। তো ঝোলটা আমি এরকম রেখেছি, দেখুন এটা হচ্ছে রসা, যেটা এই রসাটা রাখলে আবার যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু বসে যাবে। আর এই যে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে ছড়িয়ে দেবো। জিরের গুঁড়ো, জিরে আর তেজপাতা, এটা একটা আলাদাই টেস্ট আনবে দেখবেন। আর সামান্য এক টুকরো দিয়েছিলাম দারচিনি। এই রসা জাতীয় সবজি যেগুলো নিরামিষ এবং মাছ
মাছের যে রসাগুলো হয়, আপনি এই তেজপাতা আর দারচিনি জিরে যেটা করলাম আর কি, ওটা দিলে এর টেস্টটা খুব ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে, ওইটাই বললাম আপনাদের, কমেন্টটা অবশ্যই করবেন, আর বেল আইকনটা, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। আর বাকি আপনাদের যেটা মন চায় সেটাই করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এইভাবে রেসিপি আপনারা সবাই রান্না করে খান। আর আপনাদের কাছেও অনেক রেসিপি আছে আমি জানি, সেগুলো ইউটিউবে ছেড়ে দিন। আর ঠিক আছে, বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।